ভারতে গরু কুরবানি করা নিষেধ করা হয়েছে, এ ব্যাপারে যদি কিছু বলতেন। দেখুন, ভারতে পূর্ব থেকেই কিছু কিছু অঞ্চলে গরু কুরবানি করা বা গরুর গোশত ভক্ষণ করার ব্যাপারে কিছুটা কড়াকড়ি ছিল, কিন্তু সম্প্রতি আমরা দেখেছি যে পশ্চিমবঙ্গে বিজেপি সরকার যখন ক্ষমতায় আসলো এবং শুভেন্দু অধিকারী নামে যে ব্যক্তিটা ক্ষমতায় আসলো, এসে সে একদম নিয়ম নীতি করে গরু কোরবানি দেওয়া যাবে না এবং 14 বছরের আগে কোনো গরু জবাই করা যাবে না, এই মর্মে তারা নির্দেশ জারি করেছে। তো প্রথমে আমি কথা বলবো যে দেখুন, ভারতেও অনেক কিছু কিছু ইসলামী দল আছে, কিছু কিছু ইসলামী রাজনৈতিক আছে যারা ইতিপূর্বে যে সরকার ছিল মমতা ব্যানার্জি তার বিপক্ষে যে বিজেপিকে সাপোর্ট দিত কিছু কিছু মুসলমানেরাও। তো এখন তারা নিশ্চয়ই বুঝতে পারবে যে আসলে বিজেপি মুসলমানদের জন্য কতটা ভয়ঙ্কর, কতটা ক্ষতিকর। কিন্তু মুসলমানেরা বিভিন্ন স্বার্থের কারণে অনেক সময় তাদের চোখ অন্ধ হয়ে যায়। তো আগে মমতা সরকার ছিল, তখন কত নিরাপদে মানুষ গরু জবাই দিয়েছে। ওই সরকারের বিরুদ্ধে যে বিজেপিকে সাপোর্ট দিয়ে অনেক মুসলমানদেরকে ভারতের আমরা দেখলাম যে তারা বলে বেড়ায় যে মমতা মুসলমানদেরকে নিয়ে সে রাজনীতি করছে। আসলে ওখানে মুসলমানদের কোনো সমস্যা নাই, বিজেপি আসলেও কোনো সমস্যা নাই, এই ধরনের একটা মনোভাব কিন্তু তারা প্রচার করত। তো এখন তো আমরা দেখতে পেলাম যে মাত্র ক্ষমতায় আসছে 15 দিন হয় নাই, সে এখানে গরু কোরবানি নিষিদ্ধ করে দিয়েছে। তারপরে আজানের ব্যাপারেও নাকি বিভিন্ন কড়াকড়ি চলছে, ইত্যাদি ইত্যাদি। তো এখান থেকে আমাদের এই কিছু জ্ঞানপাপী মুসলমানদেরও দায় রয়েছে, 1 নম্বর কথা। 2 নম্বর কথা হচ্ছে, আমরা যদি শরীয়তের মাসালা পরে আলোচনা করি, তার আগে যদি আমরা বর্তমানে ভারতবর্ষের মানুষের বিচক্ষণতার দিকটা দেখি এবং এর দ্বারা কে উপকৃত হচ্ছে আর কার ক্ষতি হচ্ছে সেটা দেখি, তাহলে আমরা দেখব যে এই নরেন্দ্র মোদীর দল, এই শুভেন্দু অধিকারী লোকেরা যখন গরু কোরবানিকে নিষিদ্ধ করলো, তখন মুসলমানরা এটাকে সাধুবাদ জানিয়েছে, বলছে ওকে কোনো সমস্যা নাই, গরু খাইতে তোমরা নিষেধ করছো, আমরা গরু খাইলাম না, গরু স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। অনেকেই খুব এটাকে কি বলে যে মজার সাথে, হ্যাঁ, এটা খুব ফানি ভাব নিয়ে এটা প্রচার করছে যে তোমরা গরু খাইতে না করছো, আমরা গরু খাইলাম না, ডাক্তাররাও তো গরু খাইতে না করে, এটা গরু স্বাস্থ্যের জন্য ক্ষতি হয়, আমরা খাবো না গরু, আমরাই গরু বর্জন করলাম। উল্টো মুসলমানেরা এখন মিছিল করছে যে গরু বয়কট, গরু বয়কট। অপরদিকে হিন্দুরা রাস্তায় নামছে যে গরু কোরবানি দেওয়ার পারমিশন পুনর্বহাল করো। হিন্দুরা এখন গরুর পক্ষে নামছে, আর মুসলমানরা বলতেছে যে গরুরে তোমরা একেবারে কি করো, প্রয়োজনে নরেন্দ্র মোদীর চেয়ারে গরুরে নিয়ে বসায় থাকো এবং গরু কোরবানি এটাকে তোমরা গরুকে জাতীয় পশু হিসেবে ঘোষণা করো। তো গরু কোরবানি যদি নিষেধ করা হয় তো মুসলমানদের তো কোনো তেমন সমস্যা নাই, কারণ হচ্ছে যে গরু নাই, মুসলমানরা বলতেছে আমরা মুরগি খাবো, খাসি খাবো, আমরা মহিষ খাবো, কবুতর খাবো, খাওয়ার কত কিছু আছে, মাছ আছে, আমরা গরু খাইলাম না। কিন্তু এই যে ভারতীয়রা যেগুলো গরু পালন করেছে, ওই হিন্দুদের অবস্থা কি হবে? এরা তো এখন কান্নাকাটি করছে। তো আসলে গরুর প্রয়োজন যতটা না মুসলমানদের, তার থেকে বেশি হচ্ছে ওদের। 3 নম্বর বিষয় হচ্ছে, আমরা যদি শরীয়তের মাসালাতে আসি, তো শরীয়তের মাসালাতে গরু খাওয়াটা স্বাভাবিকভাবে বৈধ, হালাল। মহিষ খাওয়া যেমনি, গরু খাওয়া তেমনি, খাসি খাওয়াও তেমনি। তো আপনি কুরবানি যদি করেন, কোথাও নাই যে গরু কুরবানি দিলে সওয়াব বেশি হবে, খাসি দিলে কম হবে, উট দিলে কম হবে, এমন নাই, সব সমান, সব হালাল। তো স্বাভাবিক অবস্থায় সবই সমান। কিন্তু আরেকটা বিষয় হচ্ছে, আমি ভারতের কথা বলছি না, বাংলাদেশের প্রেক্ষাপটে আমরা বলি যে এখানে এই উপমহাদেশে গরু কোরবানি আলাদা একটা তাৎপর্য রাখে। সেটা এই প্রেক্ষাপটটা কি, যে গরুকে তারা তাদের মা বলছে, তাদের কি বলে এটাকে উপাস্য বলছে, তারা গরুর উপাসনা করছে, গরুর তারা পূজা করছে, ভগবান বলছে। তাহলে সেক্ষেত্রে
কিছু কিছু সুশীল মুসলমান আছে, ভারতবর্ষের কথা বাদ দিয়ে সেখানে মুসলমানরা দুর্বল, তারা পরিস্থিতির শিকার, তাদের কথা বাদ দিয়ে বাংলাদেশের কিছু সুশীলরা বলবে, এরা কিন্তু আমরা মুসলমান, এরা বলবে যে গরু কোরবানি দেওয়ার দরকার কি? আপনি উট খান, খাসি খান, অনেক হোটেলে গরু গোস্ত রাখে না কেন? যে গরু কোরবানি দিলে হিন্দুদের কষ্ট লাগে, হিন্দুরা কষ্ট পাবে যে আমাদের প্রতিমাকে বা কি বলে আমাদের ভগবানকে, আমাদের মাকে, আমাদের এত পবিত্র একটা জিনিসকে কোরবানি দিচ্ছে, হিন্দুরা কষ্ট পাবে। তো কেন তুমি হিন্দুদেরকে কষ্ট দিবা? হিন্দুদের ব্যথায়, তোমার প্রতিবেশীর ব্যথায় তুমিও ব্যথিত হও, অতএব গরু কোরবানি দেওয়া যাবে না, গরু খাওয়া যাবে না। অনেক হোটেলে কিন্তু গরুর গোশত রাখে না। এটা সম্পূর্ণই কুফুরি চিন্তা চেতনা, এর কোনো সুযোগ নেই। বরং বাংলাদেশের প্রেক্ষাপটে বা যেখানে মুসলমানদের শক্তি আছে, সামর্থ্য আছে, সেখানে গরুর গোশত অবশ্যই খেতে হবে। এবং এই প্রেক্ষাপটে শুধু এটা হালালই থাকে না, আলাদা গুরুত্ব বহন করে। যদি গরু জবাই দিলে, গরুর গলায় যদি ছুরি ধরলে, এই ছুরিটা হিন্দুদের বুকে ধরা হয়েছে যদি বোঝা যায়, তাহলে সেখানে গরু কোরবানি করলে সওয়াব হবে বেশি। কেন? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মূর্তি ভেঙেছিলেন, হ্যাঁ, মূর্তিগুলো তিনি ভেঙে ফেলেছিলেন। কিসের জন্য? যে তোমরা এগুলোকে পূজা করো। ভেঙে তিনি প্রমাণ করেছেন, দেখিয়েছেন যে কাদের তোমরা পূজা করো, যে তোমাদের কোনো কল্যাণ করার ক্ষমতা রাখে না, তোমাদের ডাকে সাড়া দেয় না, সে নিজে নিজের ক্ষতিকে দূর করতে পারে না। তো মুসলমানদের এই নিয়তে গরু বেশি করে খাওয়া দরকার, হিন্দুদেরকে দেখানো যে দেখ তোরা যেগুলোরে মা বলস, যেগুলোরে তোরা পূজা করস, সেগুলোরে আমরা নিত্যদিন ধরে জবাই করে খাচ্ছি, অথচ সে নিজেকেই বাঁচাইতে পারছে না, তোকে কেমনে বাঁচাবে? তোকে কিভাবে বাঁচাবে? এবং শিরকি কোনো চিন্তাধারাকে শ্রদ্ধা করাটা শিরিক। আপনি গরু অন্য কারণে খান না, সেটা ভিন্ন কথা, কিন্তু হিন্দু কষ্ট পাবে, হিন্দুর এটা প্রতিমা অথবা তার ভগবান, এজন্য আপনি গরু খাবেন না, তাহলে তো আপনিও এর প্রতি, হিন্দুর এই মিথ্যা ভুয়া এই মতবাদ চিন্তা চেতনার প্রতি আপনি শ্রদ্ধা জ্ঞাপন করছেন। ফলে আপনিও তো এই কুফুরি চিন্তাকে আপনি শ্রদ্ধা করলেন, সাপোর্ট করলেন, কোশ্চিন কালেবের সুযোগ নাই, ইমান চলে যাওয়ার সম্ভাবনা আছে। কাজে এই চিন্তা করার সুযোগ নাই। আমরা দেখেছি যে ভারতের হাইকোর্ট, কলকাতা হাইকোর্ট বলেছে যে গরু কুরবানি দেওয়া ঈদ বা ইসলামের অংশ নয়। কোনটা ইসলামের অংশ, কোনটা ইসলামের অংশ না, সেইটা ওই হিন্দু মার্কা ভারতের বা কলকাতার হাইকোর্টের বিষয় না। কোনটা ইসলামের অংশ, কোনটা ইসলামের অংশ না, সেইটা তো ডিসাইড করবে মুসলমানদের আলেমগণ। কিভাবে গরু ইসলামী কোরবানির অংশ নয়? কোরবানি যে 6টা জন্তু দ্বারা দেওয়া যায় তার মধ্যে একটা হচ্ছে গরু, তাহলে এটা অংশ হলো না কিভাবে? এটা তো কোরবানির অংশ। এটা তো ইসলাম 6টা জন্তুর মধ্যে একটা গরুকে রেখেছে। তো আপনি এটাকে বাদ দেওয়া, ডিলিট করা মানে হচ্ছে মুসলমানদের ধর্মের উপর আপনি হস্তক্ষেপ করা। তো লজ্জা লাগা দরকার ভারতে, লজ্জা লাগা দরকার কলকাতা হাইকোর্টের, যে তারা ধর্ম নিরপেক্ষ মতবাদের কথা বলে, তারা ধর্মীয় স্বাধীনতার কথা বলে, অথচ এখানে তারা মুসলমানদের ধর্মীয় অধিকারে তারা হস্তক্ষেপ করছে, ধর্মীয় অধিকার তারা খর্ব করছে। মুসলমানদের ধর্ম তাকে অধিকার দিয়েছে যে তুমি 6টার ভিতরে একটা আছে গরু, সেটা করতে পারো। তো এটাকে ডিলিট করার কোনো ক্ষমতা অন্য ধর্মের লোকদের তো নাই। আজকে কেউ যদি পাঠা পূজা করে, তাহলে হিন্দুরা কি পাঠা বলি দেওয়া বাদ দিবে? বাদ দিবে না। যদি আমরা এক ধর্ম আরেক ধর্মের এই শ্রদ্ধা বা তাদের কষ্ট লাগাকে যদি আমরা বিবেচনায় নেই, শ্রদ্ধা করি, তাহলে আমরা তো আল্লাহ ছাড়া আর যে কাউকে পূজা করলে আমরা কষ্ট পাই। তাহলে এই যে হিন্দুরা এত এত মূর্তির পূজা করছে, গরুর পূজা করছে, এই সবগুলি তো আমাদেরকে কষ্ট দিচ্ছে। তাহলে তার গরুর প্রতি যদি আমাকে শ্রদ্ধাশীল হতে হয়, তাহলে তার আগে তাকে তো আমার রবের প্রতি শ্রদ্ধাশীল হতে হবে। তাহলে তো হিন্দুদের কেউ আল্লাহ ছাড়া আর কারো পূজা করার বা ইবাদত করার কোনো সুযোগ থাকে না।